পোর্টাল, যেখানে ঢু মেরেই আপনি চলে যেতে পারেন দেশের যে কোনো প্রান্তের সরকারি অফিসে। নাগরিক সেবার যতগুলো ধাপ এবং নাগরিক সেবার যতগুলো পর্যায় আছে সেগুলোকে যদি আমরা জনগণের কাছে অ্যাভেলেবল করতে চাই, তাহলে তথ্যের ধারাবাহিকতাটা সঠিক আমাদের রাখতে হবে, কনফার্ম করতে হবে। সেই দিক থেকে ন্যাশনাল পোর্টাল হচ্ছে ওই প্ল্যাটফর্ম যেখানে জনগণ সকল প্রকার তথ্য সেখান থেকে নিতে পারবে এবং সেই তথ্যগুলোর মাধ্যমে সে নাগরিক সেবার যে মূল স্রোত সেখানে সেই বিষয়টি তাকে এনশিওর করা যাবে, যেটি কিনা আমাদের গুড গভর্নেন্স এবং আলটিমেটলি ভিশন 21-এর একটি বড় অবজেক্টিভ। এইগুলি হচ্ছে আমাদের মেইন মেনু। মেইন মেনুতে অনেকগুলি বিষয় আছে। আপনি যে ফিগারটা বললেন, এই ফিগারগুলি যদি আপনার হয়তো আমাদের কোনো ইউনিয়ন সংখ্যা চেঞ্জ হতে পারে, তখন এটা গতিশীলভাবেই এই ফিগারগুলিও চেঞ্জ হয়। এখানে আমরা সার্ভিস বক্স আছে এবং আপনি যদি নেভিগেট করতে চান তাহলে আপনি এখান থেকে অন্য কোনো জায়গায় যেতে পারেন। এখন পর্যন্ত সরকারি যত সেবা এসেছে অনলাইনে তার সবই পাওয়া যাবে এই একটি সাইটেই। হতে পারে তা পাসপোর্টের আবেদন, আয়কর নিবন্ধন কিংবা রেলওয়ের ই-টিকেটিং। এমনকি সরকারি 716টি ফর্মের একটি আলাদা সাইটের দেখাও মিলবে এখান থেকে। আছে পর্যটন, শিক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ, কৃষিসহ নানা তথ্য জানার সুযোগ। 20 লাখ কন্টেন্ট বিশাল তথ্য ভাণ্ডারের সমাহার এখানে, যা ডেভেলপ করা হয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায়। আমরা বলবো যে এই ন্যাশনাল পোর্টাল আসলে সেই গতানুগতিক ওয়েবসাইট না, মাঠ পর্যায়ের এবং কেন্দ্রীয়ভাবে সম্মানিত যারা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আছেন এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা আছেন সবাইকে আমরা বলবো যে ন্যাশনাল পোর্টালের ডেভেলপার। এখন আমাদের প্রায় 50,000 প্রশিক্ষিত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। এর মধ্যে আপনার ইউনিয়ন পর্যায়ের যারা উদ্যোক্তা তারাও আছেন। গোটা দেশের সরকারের সব কার্যক্রমকে এক সুতোয় গাঁথা পোর্টালটি জুনে চালু হলেও প্রস্তুতি পর্বটা ছিল 3 বছর ধরে। একদিকে চলেছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, অন্যদিকে সাইট তৈরি। আমরা চাচ্ছিলাম যে তথ্য অধিকার আইন অনুসরণ করে জনগণের কাছে যেন আমরা সঠিক তথ্য পৌঁছাতে পারি, আমরা যেন সেবাগুলি তাদের কাছে হাতের কাছে নিয়ে যেতে পারি। সেই জন্য আসলে আমরা জাতীয় তথ্য বাতায়নের কাজ শুরু করি। জেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে আমরা কাজ করি এবং সেখান থেকে আসলে সবগুলো কন্টেন্টের প্যাটার্নগুলো বের হয়ে আসে। দেন আমরা কন্টেন্টের স্ট্রাকচারটা ডেভেলপ করি আমাদের অ্যাপ্লিকেশনে। কন্টেন্টের স্ট্রাকচার যখন ডেভেলপ হয়ে যায় তখন সেই অ্যাপ্লিকেশনে আস্তে আস্তে সারা দেশে সবাই কন্টেন্ট আপলোড করা শুরু করে এবং আসলে এভাবেই আমাদের এটা এগিয়ে যায়। চালু হয়ে যাবার পরও এত বড় একটি বিশাল সাইটের রক্ষণাবেক্ষণটিও কিন্তু কম যোগ্যের নয়। প্রতিনিয়ত করতে হচ্ছে ভুল ত্রুটি সংশোধন আর তথ্য হালনাগাদের কাজ। মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে নিয়ে সেই কাজটি সারেন এটুআইর কর্মকর্তারা। প্রতি মাসে আমাদের একটা রিপোর্ট মেকার একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করি। আমাদের রিপোর্টটাতে একটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কোনো লিঙ্কে যদি আপনার তথ্য কম থাকে সেটা সে রিড করতে পারে কয়টা শব্দ আছে। এছাড়াও কোনো লিঙ্ক যদি ভুল থাকে বা আপনার এক্সটার্নাল লিঙ্ক যদি ভেঙে যায় সেগুলো আমাদের রিপোর্টে শো করে। সাইটটি তৈরিতে ব্যবহার হয়েছে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম Drupal 6। হ্যাকিং সহ তথ্যের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করা হচ্ছে সব প্রযুক্তি, এমন নিশ্চয়তাই দিচ্ছেন এর দায়িত্বরতরা। ধরেন আগের পোর্টালগুলো আলাদা আলাদা, সেন্ট্রালি আনার পিছনে অন্যতম একটা কারণ ছিল এই সিকিউরিটি। আপনারা জানেন যে আগের বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভিন্ন সাইটগুলো হ্যাক হয়ে যেত, গভর্নমেন্ট সাইটগুলো। তো এখন কিন্তু আর সেরকম হচ্ছে না। আমরা গত 3-4 বছরে বেশ সাকসেসফুলি এটা মেনটেন করতে পেরেছি। সিকিউরিটির দিক থেকে আমরা সবসময় সিকিউরিটি আপডেটগুলো করে থাকি এবং সার্ভার এন্ডে আমাদের সবসময় নিবিড় পর্যবেক্ষণ থাকে। জাতীয় বাতায়নের প্রয়োজনীয় সব সেবা নিয়ে এখন একটি অ্যাপস তৈরির পরিকল্পনা এটুআইর, যার মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় এমন সব তথ্যাদি আর সরকারি সেবা মিলবে হাতের মুঠোফোনে। জনগণের তথ্যের চাহিদা মেটাতে এটুআইয়ের আরেকটি উদ্যোগ জাতীয় ই-তথ্য কোষ। 2011 সালে জীবন ও জীবিকা ভিত্তিক এই তথ্য ভান্ডারটি চালু হয়েছিল দেশের সব পর্যায়ের মানুষকে প্রয়োজনীয় তথ্য সেবা দিতে। অডিও ভিজুয়াল, টেক্সট আর অ্যানিমেশন ফরম্যাটের বিশাল এই তথ্য ভান্ডারে কি কি তথ্য পাবেন জেনে আসি তা। দেশের বাইরে পড়াশোনার সুযোগ, ভিত্তিক নানা সমস্যার সমাধান, আবহাওয়ার পূর্বাভাস কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ আর পরামর্শ, নাগরিকদের দৈনন্দিন এমন সব তথ্যের প্রয়োজন মেটানোর কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই সাইটটি।
নাম দেওয়া হয়েছে জাতীয় ই তথ্যকোষ। সাইটে পাওয়া যাবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিভাগ। সেখান থেকে ক্লিক করলে আসবে বিস্তারিত তথ্য ভান্ডার, অথবা উপরে সার্চ মেনু থেকে বাংলা বা ইংরেজিতে বিষয়বস্তুগুলো লিখেও পাওয়া যাবে তথ্যের সন্ধান। সার্চ করার সুযোগ আছে ডকুমেন্ট, অডিও, ভিডিও বিভিন্ন ফরম্যাটে। ওয়েবসাইটটির বাম পাশে আছে আলাদা কিছু গ্যালারির টুলস, তারই একটি ডেইজি টকিং বক্স। প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের মাল্টিমিডিয়া সংস্করণ পাওয়া যাবে। নির্দিষ্ট সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। সেগুলো আছে ব্রেইল কপিও, যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা বইগুলো পড়তে পারবে ব্রেইল প্রিন্টের মাধ্যমে। ওয়েবসাইটের নিচের দিকে পাওয়া যাবে সরকারের ই সেবাগুলো সহ বিভিন্ন সাইটের লিঙ্ক। আছে নাগরিকদের জন্য সরকারি বিভিন্ন সংস্থার বিজ্ঞপ্তি। দেশের ইউনিয়ন সেবা কেন্দ্রগুলোর জন্য তথ্য সরবরাহের চিন্তা থেকে এটুআই নিয়েছে তথ্যকোষের এই ভান্ডার গড়ে তোলার উদ্যোগ, যেখানে কন্টেন্ট সরবরাহ করছে 400 সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা। এবার জানাবো প্রযুক্তি দুনিয়ার নতুন কিছু খবর। স্মার্ট গ্লাস, চালকবিহীন গাড়ির পর এবার ড্রোন নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে গুগল। অ্যামাজনের মতো তারাও পণ্য পরিবহনে চালকবিহীন এই উড়োযানের পরীক্ষা চালিয়েছে সম্প্রতি। অন্যদিকে চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফটের এক সময়কার জনপ্রিয় চ্যাটিং সফটওয়্যার MSN মেসেঞ্জার। গেল সপ্তাহের প্রযুক্তির আলোচিত এসব খবর দিয়ে বিদায় নিচ্ছি আজকের প্রযুক্তির দুনিয়া থেকে। Yeah, hi Nick, this is Neil Parfitt at Barmax Homestead. Could I order some dog food for my dogs, please? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি খামার বাড়ি থেকে এই কুকুরটির জন্য ফোনে খাবার চেয়ে পাঠালেন তার মালিক। কাছের এক অঞ্চল থেকে ড্রোনে করে পাঠিয়ে দেওয়া হলো সেই খাবার। আকাশপথে পাইলট আর দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সেটি উড়ে এলো নির্দিষ্ট গন্তব্যে। সম্প্রতি এমন এক ভিডিও ছেড়ে ড্রোন নিয়ে নিজেদের ভাবনার জানান দিল গুগল এক্স। সার্চ ইঞ্জিনটির এই বিভাগটি এর আগে রাস্তায় নামিয়েছে চালকবিহীন গাড়ি, উদ্ভাবন করেছে স্মার্ট গ্লাস। পরিকল্পনা অনুযায়ী দুর্গম এলাকা কিংবা দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী পরিবহনে ব্যবহার করার জন্য এই যান তৈরি করেছে গুগল। গেল 2 বছর ধরে উইং নামের এই প্রকল্পটি নিয়ে গবেষণা চালিয়েছে তারা। অপেক্ষাকৃত সহজ নীতিমালার কারণেই পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার আকাশকে। এর আগে পণ্য পরিবহনে ড্রোন পরিকল্পনার জানান দিয়েছিল অনলাইন রিটেলার প্রতিষ্ঠান অ্যামাজন। MSN মেসেঞ্জার একসময়কার বহুল ব্যবহৃত চ্যাটিং সফটওয়্যার। ইয়াহু, গুগল, ফেসবুকের দাপটে পড়ন্ত জনপ্রিয়তায় গেল কয়েক বছর বিভিন্ন দেশেই বন্ধ হয়ে যায় তাদের সেবা, বাকি ছিল চীন। সম্প্রতি এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে 31 অক্টোবরের পর থেকে থাকবে আর কোনো মেসেঞ্জারের সেবা। আর সফটওয়্যারটিতে যাদের এখনো অ্যাকাউন্ট রয়েছে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবেন মাইক্রোসফটের এই আরেক সেবা স্কাইপিতে। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হলো MSN এর 15 বছরের পথ চলা।